দূরে চাকরির বাহানায় কোন এক পাড়াগায় নিয়ে গিয়ে রেখেছিল, আর আমাকে বলেছিল যে আমার বাপের বাড়ি থেকে দেওয়া সমস্ত গয়না, নগদ থেকে শুরু করে সবকিছু আমার সঙ্গে নিয়ে যেতে। আর আমিও বোকার মতো সবকিছু নিয়ে গেছিলাম, এমনকি আমার বাপের বাড়ি থেকে দেওয়া আসার বাসনও পর্যন্ত। এতটাই টুপি পড়েছিল আমাকে। চুপ, একদম চুপ। কোনো এক রাতে আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে আমার সর্বস্ব লুট করে আমাকে একা রেখে পালিয়ে এসেছিল কে? তুমি। তারপর অনেক কষ্টে আমি কলকাতায় ফিরে যখন অনেক চিন্তা ভাবনা করে পুলিশের কাছে রিপোর্ট করতে যাই, তখন পুলিশের থেকে জানতে পারি যে এই ছেলেটা এরকম অনেক মেয়েকে বিয়ে করে তাদের সর্বনাশ করে পালিয়ে গেছে। পুলিশ এখনো পর্যন্ত ওকে হত্যা হয়ে খুঁজছে। ঘটক দিদি আমার দ্বিতীয় বিয়ে দিচ্ছে। বিশ্বাস করুন আমি এখন খুব সুখী, খুব হ্যাপি। ঘটক দিদি না থাকলে তো আমি শয়তানটাকে বিয়ে করার সব থেকে বেরোতে পারতাম না। ঘটক দিদি তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো, আর এই শয়তানটাকে না